হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু আর কোনো ব্লগের ভিডিও না। আজ আমি শেয়ার করব আমার কিছু ছোটোবেলার স্মৃতি বা এর সাথে জড়িয়ে থাকা অনেক ভালোবাসা। এই যে বাড়ির সামনেটা দেখতে পাচ্ছেন, এটা আমার মাসির বাড়ি। আমার মাসিকে আমি ছোট থেকে মাম বলে ডাকি। এই বাড়িটার সাথে ছোটোবেলাকার আমার অনেকটাই স্মৃতি জড়িয়ে আছে। আমি ছোটোবেলায় কিছু বছর বলতে গেলে মাসির কাছেই থেকেছি। কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য আমাকে মা মাসির বাড়ি রেখে গিয়েছিল। তখন আমি অনেকই ছোট ছিলাম, 5-6 বছরের ছিলাম। সে গল্প নয়, কোনো অন্য একদিন করব। এখানেই স্কুলে ভর্তি হই, এখানেই ছিলাম। আর মেসোমণি আমার বাবার মতো। সেই সময় সবটুকু জড়িয়ে আমার মাম আর মেসোমণিই ছিল। মেসোমণি ছোট থেকে আমাকে কোলে করে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা সবটুকুই করেছে। এত ভালোবাসা দিয়েছে আমাকে ওনারা যে আমি সেই দিনগুলোর কথা কোনোদিনই ভুলতে পারবো না। আজ হঠাৎ করে এই ভিডিওটা দেওয়ার কারণ হলো যে মামরা খুব শীঘ্রই নতুন বাড়িতে শিফট করে যাচ্ছে আর এই বাড়িটা খালি করে ফেলছে। তাই আমি ভাবলাম যে পুরো বাড়িটাকে আমি ভিডিও করে আমার চ্যানেলে আমি স্মৃতিবন্দি করে রাখি। বাড়িটা থাকবে ঠিকই, কিন্তু বাড়ির আসবাবপত্র বা এই ফার্নিচার সব কিছুই তো শিফট হয়ে যাবে, তাই সেই বাড়ির মানানটা হয়তো আর থাকবে না। তাই আমি আজকে খুব সুন্দরভাবে আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, এ হচ্ছে সিম্বা, আমার মাসির ছোট নাতি। আর ওই যে বড় নাতি এখন ঘুমাচ্ছে, দুপুরবেলা তো আমার বৌদি ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে বৌদির ঘরটা, এইটা তখন ছিল না। এই হচ্ছে আমার মাসির পুরানো ঘর। ওই দিকটা দাদার বিয়ের সময় বানিয়েছিল, কিন্তু আগে যখন ছোটোবেলায় আমি থাকতাম তখন এই জায়গাটাতেই আমি বেশিটা থাকতাম। আর এই হচ্ছে আমার মামের বেডরুম। এই ঘরটাকে নিয়ে আমি কিছু বলতে গেলে হয়তো অনেকটাই আমি ইমোশনাল হয়ে পড়বো। আমি তো তখন অনেকটাই ছোট ছিলাম, তাই আমাকে ঘর থেকে খুব একটা বেরোতে দিত না। আর মাম যখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, আমি ওই সারা ঘরে শাড়ি পরতাম, আলমারি থেকে বের করে করে মামের, তারপরে আয়নার সামনে সাজা। মানে সারাদিন আমার এইভাবেই কাটতো। তো এই কথাগুলো আমি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আমার খুবই কষ্ট লাগছে যে এই ঘরটাকে মাম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সবাই তো নতুন কিছু পাওয়ার আশায় পিছনে ফেলে আসে অনেক জিনিস। আর এই যে এখানে একটা ছোট স্টোর রুম আছে, এখানে সব বাতিল জিনিস বা যেগুলো ইউজ হয় না সেগুলো রাখা থাকে। আর এই উপরে ছাদ আছে। আমাকে এখানকার সব লোকেরা এতটাই ভালোবাসতো, এত কথা বলতো, এত গল্প করতো, যেন মনে হতো যে আমি এখানকারই বাসিন্দা। আমাকে কখনো মা আর মেসোমণি বুঝতেই দেয়নি যে আমি এই বাড়ির মেয়ে না বা আমি এখানকার কেউ না। মামের বিয়ে হয়েছে প্রায় এখানে 37 ইয়ার্স হয়ে গেল। এই 37 ইয়ার্স এত দিন এখানে কাটানোর পরে এই প্রথম এখান থেকে ছেড়ে মাম চলে যাবে। মামেরও হয়তো অনেকটা কষ্ট হচ্ছে, তার সাথে সাথে আমারও অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। তাই যখনই মন খারাপ হবে আমি তখনই এই ভিডিওটা একবার করে চালিয়ে দেখে নেব। একটা সময়ের পর তো মানুষের কাছে এই স্মৃতিগুলোই থেকে যায় বলুন, আর এই স্মৃতিগুলোকে আঁকড়েই সবাইকে বেঁচে থাকতে হয়। বলা শুরু করলে হয়তো আর থামতে পারবো না, কিন্তু আজ আমি আর বেশি কিছু বললাম না। আজকে আমি ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন।